ভৌগোলিক বৈচিত্র্যপূর্ণ একটি জেলা, যে জেলায় হাওর, বিল, পাহাড় সবকিছুই হচ্ছে মেলবন্ধন ঘটেছে, কিন্তু এটা যোগাযোগ। আমরা সুনামগঞ্জ জেলা আলাদা করে দেখি, আমাদের বেশ কিছু চ্যালেঞ্জ আছে। দেখেন, যোগাযোগ ব্যবস্থা পুরো জেলাতেই বিভিন্ন জায়গায়, বিশেষ করে উপজেলার সাথে জেলার যোগাযোগ ব্যবস্থা স্থাপিত হয় নাই। এটা একটা কঠিন কাজ। এই কাজটা করতে হলে আমরা আমাদের সকলের সর্বাত্মক সহযোগিতা চাচ্ছি। আমাদের জেলায় স্বাস্থ্য ব্যবস্থা দিয়ে লক্ষ্য রাখে, দেখবেন যে বিভিন্ন উপজেলা এবং ইউনিয়ন কমপ্লেক্সে পর্যাপ্ত সংখ্যক দূরের কথা মিনিমাম ডাক্তার সাহেবরা থাকে। এটা খুব সহজে সমাধান হবে বলে আমি মনে করি না। আমি প্রশাসন এবং সম্মানিত কলিগ যারা আছে, আমরা এই বিষয়গুলোতে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সহজে আমাদের সড়ক যোগাযোগ ব্যবস্থার সমাধান হয়ে যাবে, অথবা স্বাস্থ্য ব্যবস্থা ডাক্তার সাহেবদেরকে আমরা পাবো, অথবা যে সমস্ত স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যাম্বুলেন্স আছে, এই সমস্ত হেলথ কমপ্লেক্সে এক্সরে মেশিন বিভিন্ন ডায়াগনস্টিক সিস্টেম আছে, এই অনুষ্ঠান করতে পারবে। এটা কিন্তু কথা মুখের কথা বলতে হবে না। এই বিষয়ে আমাদের প্রশাসনের সর্বাত্মক সহযোগিতা দরকার এবং আমাদের ঐক্যবদ্ধভাবে প্রয়াস দরকার। আমরা আশা করি এই কাজগুলো আমরা সুনামগঞ্জে আমাদের কৃষক, ধান, মাছ সবাই আমরা জানি। ওনারাই সুনামগঞ্জের মধ্যে প্রাণ। ওনাদের প্রয়োজন, চাহিদা, সহযোগিতা সব কিছু আমরা সর্বোচ্চ পর্যায়ে সেবাটা আমরা নেওয়া দরকার। আপনারাও আমরা সহযোগিতা করব। ইনশাআল্লাহ সুনামগঞ্জকে আমরা মাদক মুক্ত, চাঁদাবাদ মুক্ত জেলা হিসাবে গড়ে তোলার জন্য আশা প্রকাশ করছি। এতে প্রশাসনের সহযোগিতা দরকার, উদ্যোগ দরকার বাস্তবায়ন ক্ষেত্রে। এবং আমরা আমাদের যে সমস্ত কলিগরা আছি, আমরা সব এই বিষয়ে কমিটেড এবং আমরা চেষ্টা করব সর্বোচ্চ পর্যায়ে যাতে সুনামগঞ্জ জেলাকে মাদক মুক্ত এবং চাঁদাবাদ মুক্ত জেলা হিসাবে আমরা স্থাপিত করতে পারি। আজকের এই বিষয়টি অত্যন্ত ধন্যবাদ, আমরা ধন্যবাদ জানাই। ইনশাআল্লাহ পরবর্তীতে আরো বিভিন্ন কাজের মাধ্যমে আপনাদের সাথে আমাদের পথ চলা আরো সুন্দর হবে। উপস্থিত সবাইকে যারা আছেন, যারা প্রশাসন, পুলিশ প্রশাসনের সকল